মদ্যপ অবস্থায় রাতে ইনভেস্টিগেশনে এসে আইওরা বাড়ির মেয়েদের সঙ্গে অসভ্য আচরণ করে, নাবালিকা মেয়েদের গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে এবং অর্থ দাবি করে। এছাড়া এসিদের জাত তুলে গালাগালি করে। এর ফলে ঘরের বয়স্ক লোকজনেরা ও বাচ্চারা আতঙ্কে থাকে। পুলিশ, বিএলআরও, ল ক্লার্ক এরা ফলস কেসকে হাতিয়ার করে এরা জাল দলিল চক্র, মধু চক্র, চাকরি চক্র চালায়। শ্লীলতাহানি, পিওসিএসও, এসটি, এসসিকে হাতিয়ার করে বহু আইওরা এই মিথ্যে মামলাকে উৎসাহিত করে অর্থ উপার্জন করে এবং অসামাজিক কাজকর্ম করেন। বহুবার এসপি, ডিএম, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে জানানো হয়েছে। এলাকাবাসী বহুদিন ধরে সিসিটিভি ক্যামেরাও দাবি করে পূরণ হয়নি। বাধা ধরা 2-3টি ঘর ছাড়া কেউ কেসের সাক্ষী থাকে না। বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে এবং চিকিৎসার অভাবে। আজ তারা ডিএম চত্বরে একটা ছোট্ট র্যালি করে মহিলাদের নিয়ে, সঙ্গে কিছু এলাকার দুস্থ শিশুদের নিয়ে আজকে মানবাধিকার দিবসে সামিল হন এবং পুজো অর্চনার মধ্য দিয়ে পালন করা হয় আজকের দিনটি। মানবাধিকার দিবস আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। তো আমরা এই বিশ্ব মানবাধিকার দিবসে আজকে একসাথে হয়েছি যে আমাদের এই যে সংবিধান, ইট ইজ সামওয়াট লাইক রিলিজিয়ন। আমাদের যে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান তৈরি করেছেন, এটা আমাদের কাছে গীতা, বেদ, বাইবেল, কোরআন, ত্রিপিটক, গ্রন্থ সাহেব এই সমতুল্য। এই ভারতবাসীরা আমরা এই শ্রদ্ধা করি। তো আজকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিভিন্নভাবে, এবং আমাদের যে আইনগুলো আছে, যে আইনগুলো বাচ্চাদের এবং মহিলাদের প্রোটেকশনের আইন, যে আইনগুলো তপশিলি, জাতিভুক্ত বা মাইনরিটিস বা এই সংক্রান্ত যে প্রোটেকশন আইন, সেই আইনগুলোকে ব্যবহার করে অসামাজিক কাজ চলছে এবং এতে পুলিশ মদদ দিচ্ছে। পুলিশ রেগুলারলি, পুলিশ, বিএলআরও অফিস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর এগুলো মদদ দিচ্ছে। 3-4টি মহিলা রেগুলার বেসিসে পক্সো, শ্লীলতাহানি, এসসি এসটি ওবিসি যে অ্যাট্রোসাইটিস অ্যাক্ট, এইসব ব্যবহার করে এরা বিভিন্ন ধরনের জালিয়াতি করছে। এরা মধুচক্র চালাচ্ছে, চাকরি চক্র চালাচ্ছে, জাল দলিল চক্র চালাচ্ছে। বিভিন্ন ভার পুলিশকে, ডিএমকে, এসপিকে জানানোর পর কোনো রকম লাভ হয়নি। আমরা মুখ্যমন্ত্রীকে বারবার, সরাসরি মুখ্যমন্ত্রী দিদিকে বলো, এক ডাকে অভিষেক ব্যানার্জি, সবাইকে আমরা জানিয়েছি, কিন্তু ওই নামে তদন্ত হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি এবং পুলিশ এতে সরাসরি যুক্ত আছে। অনেক কেস আছে যেগুলো হচ্ছেই না। ধরুন একটা এঁচড় গাছ, এঁচড় চুরির কেস, এঁচড় গাছটাই নেই, তার এঁচড় চুরির কেস দিয়ে বসে আছে। এখানে আয়োর একটা দায়িত্ব আছে। আয়ো কি দায়িত্ব পালন করছে? আয়ো মানে ইনভেস্টিগেশন অফিসার। 164 এখানে মানে ট্রেনিং দিয়ে তৈরি হয়। যেরকম ভাবে ওই জামতলা গ্যাং বা ওই এটিএম চুরির ইনস্টিটিউট ছিল, এইখানে কিছু ল ক্লার্ক আছে, তাদের কোনো রকম সার্টিফিকেট নেই, তারা স্কুলে যায়নি। তারা এইগুলোকে ট্রেনিং দিয়ে 164 এইগুলোকে কি করে জজ সাহেবের সামনে বলতে হয়, করতে হয়, করিয়ে মানে বিভিন্নভাবে পাবলিককে হ্যারাস করছে, চাকরির নামে টাকা তুলছে, জাল দলিল চক্র চালাচ্ছে, মধু চক্র চালাচ্ছে। পাড়ার লোক মাস পিটিশন দিয়েছে, পুলিশ আগে ওদের সাবধান করে রেড করতে যায়, ধরা পড়ে না। উল্টে যারা কমপ্লেন করে তাদের নামে উল্টো পাল্টা কেস দিয়ে দেয়। আমরা বলছি পুরোপুরি এটাকে ইয়ে করা হোক, তদন্ত করা হোক। এই কেসগুলো যেখানে দিয়েছে সেখানে এত মামলা কেন? এত মামলা কেন? ডিএমএসপির কাছে জবাব চান, এত মামলা কেন? একটা জায়গাতে এত মামলা কেন? হয় ওরা দোষী, নয় আমরা দোষী। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।